তোমার এই বনবন করে ঘুরে আর কোনো লাভ নাই। তোমার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন। এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তোমার সেই টাইম এখনো লেখে নাই। কিন্তু আমি তো বেঁচে কী করবো? আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে গিয়ে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে। তো হচ্ছে তুমি এক কাজ করো, আমি তোমাকে বুদ্ধি দিই, তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা ওই লাগাই দাও, যেটাতে তুমি তোমার যা নাম। বলছে আমি ডাক্তারের কিছুই জানি না, আমি ডাক্তারি করবো কি? ও তুমি শুরু করো না। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী, তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, তাহলে বুঝবো ওই রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে। আর যদি দেখো আমি মাথার কাছে আছি, তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না। Cinematic display, photography master, performance expert, NextG N9. তো আরও কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো, কেউ রমরমা প্র্যাকটিস। আরে ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচবে সে বাঁচে, যাকে বলে মরে যাবে সে মরে যায়। সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি টাড়ি গাড়ি সব হয়ে গেল। এই 4-5 বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস সেরে বাসায় ফিরে এসছে, আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে, মাছের মুড়ো ঘন্ট দিয়ে ভাত টাত খেয়ে পাঞ্চি বুঝে শুয়েছে। তারপরে তন্দ্রা আসছে, তন্দ্রার মধ্যে হঠাৎ দেখি যে মাথার কাছে আজরাইল। দেখেই সালাম আলাইকুম দিতে যাবে, আমি আরে আমার মাথার কাছে রাইল। ও বন করে ঘুরে পাটা দিয়ে দিয়েছে আজরাইলের দিকে। আবার যখন মুহূর্তের মধ্যেই আবার দেখা যায় আবার মাথার কাছে, তো বন 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 করে ঘুরতে শুরু করেছে। তখন আজরাইল বলছেন যে তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই, তোমার সময় হয়ে গেছে। এর অবস্থাও তাই, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন। এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে, এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ, পৃথিবী, ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে। এবং সেখানে সকল দেশপ্রেমিক মানুষ, সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন, তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে সেইভাবে এগিয়ে এসে এই দেশকে, এই জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা উচিত। প্রিয় বন্ধুগণ, আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সবই বিপদ। কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠেই আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি, সে দাবিটা আদায় করতে হবে। অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। এবং আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা এত দূর এসেছি।